বাস মাঝে মাঝে এক দুটো গ্যাপ নিয়ে যদি ব্লগ না ছাড়া হয় তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ি। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এমনই গ্যাপ নিয়েছি, এমনই রেস্ট নিয়েছি যে সময়ের সঙ্গে এখন কোনোভাবেই তাল মিলিয়ে চলতে পারছি না। আর এর জন্য আমার ব্লগ এডিটিং করা হচ্ছে না, সময় পাচ্ছি না, ব্লগ ছাড়তে পারছি না, আর আমার ব্লগ অনেক লেটলি তোমাদের কাছে পৌঁছচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি ইচ্ছে করে তো আর ব্লগ এডিটিং না করে থাকিনি। অ্যাকচুয়ালি আমি অনেকটাই বিজি থাকি মাঝে মধ্যে, যার জন্য আমি এডিটিং করে উঠতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকালবেলায় দেখতেই পাচ্ছ শাক নিয়ে এসেছে বাবা। তবে শাকটার নাম আমি এখন এই মুহূর্তে আমার একদমই মনে পড়ছে না, জানি না কেন। যাই হোক, তোমরা বলে দিও কমেন্টে। আর বললাম না, মিস্টার সাহা, যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে মিস্টার সাহা পালং শাক আর লাল শাক বাদে অন্য কোনো শাকই কখনো আনে না, কারণ তিনি খান না। তো যাই হোক, রান্নাবান্না করে নিচ্ছি। আজকে একটু তাড়াহুড়ো, আজকে রান্নাটাই আগে বসালাম। এনেছে, আমরা তো এই মাছটাকে বলি কমল কাঠ মাছ। তো এই মাছটা এনেছে, আর সঙ্গে হয়েছে শাক। তো মাছের ঝোল আর শাকই করবো। কিয়ানের সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্না আর শর্টকাট রান্নাবান্না করার কারণ হচ্ছে আমার আর মিস্টার সাহার আছে দুপুরবেলায় নেমন্ত্রণ আমাদের রেস্টুরেন্টে। পূজাদি আর অমিতদার আজকে ওয়েডিং অ্যানিভার্সারি, তাই পার্টি আছে রেস্টুরেন্টে, তাই আমাদের সেখানে নিমন্ত্রণ, তাই শর্টকাট রান্নাবান্না। ওইদিকে মাছ ভাজা ভাত হয়ে গেছে, আর আমি এবার ঘরে এসে ঘরে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, ঘরটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। তারপর সকালের উত্তম খাবার খেয়ে নিলাম আমি আর মা। মাছ ভাজা দিয়ে, মাছ ভাজার তেল, কাঁচা লঙ্কা, সঙ্গে এক টুকরো কাঁচা পেঁয়াজ। বাস সকালের খাওয়া হয়ে গেল। মেখে মাকে দিলাম একটু, আমি একটু নিলাম, বাস আমাদের এটাই ছিল সকালের খাবার। তারপর কিয়ানকে স্নান টান করিয়ে নিয়ে এলাম। আমার কিন্তু গলা ব্যথা করছিল, ঠান্ডা লেগেছে অনেকটাই, দেখতেই পারছো তোমরা। মাছের ঝোলটা ছোট আলু দিয়ে করছি। ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে তুলে নেব আলুগুলো। আর তারপর কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখে নাও তোমরাও। আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ঝোলের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এবার দিয়ে দেব ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা। তারপর যে মশলাটা আমি পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটাই ছিল তোমার জিরে, কাঁচা লঙ্কা আর 4-5টা কাজু। বাস এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। সঙ্গে হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন, আর একটুখানি চিনি। বাস মশলাগুলো দিয়ে এভাবে আলুগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভাজা হওয়ার পর তারপর আলুগুলো দিয়ে, মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবেই সবসময় ঝোলের মশলাটা কষাই। প্রথমে একেবারে তেলে ভালো করে ফ্রাই করে নিই, তারপরে তেল ছেড়ে যাওয়ার পর একটু করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিই। আর এদিকে আমি গরম মশলাগুলো এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই গোটা গরম মশলাগুলো না আমি গ্যাসের বার্নারের পাশে রেখে দিই, তাতে কি হয় পট করে গুঁড়ো করতে খুব সুবিধে হয়ে যায়। আর এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, মানে জল পরিমাণ মতো দিয়ে দেব।
দেখতেই পেলে ঝোলটা টকবক করে যখন ফুটলো তখনই দিয়ে দিলাম মাছগুলো, আর এবার একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তারপর আবার ঢাকনা তুলে তারপর গরম মশলাগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দেবো 5 মিনিটের জন্য, আর তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল। একটু নুন কম লাগছিল তাই একটু নুন দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যার ঝাল লাগে সে একটু ভাতের সঙ্গে মেখে নেবে কাঁচা লঙ্কাগুলো। রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আমার স্নান ধান হয়ে আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। এখন বাজছে দুপুর 3টে। কিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি আর মিস্টার সাহা যাচ্ছি রেস্টুরেন্টে নিমন্ত্রণে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। ও মা, আমি তো ভাবলাম যে আমি মনে হয় লেট হয়ে গেলাম, কিন্তু এখানে এসে দেখি কেউই আসেনি, আর আমি শুধু একা প্রথমে এসে গেছি। আর ওই যে দেখো রেস্টুরেন্টের সামনে থেকে তোমাদের আমার বাড়ির রাস্তাটা দেখিয়ে দিলাম। আর ওই যে ফ্রন্টে হোয়াইট একটা বিল্ডিং দেখছো, তারপরের বিল্ডিংটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে বাড়ির সামনে ফুলের দোকান, এই করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সময় কাটছিল না কারণ কেউ আসেনি। তারপর বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, দেখলাম সোমা আর গুনগুন এসেছে এখানে ডান্স শেখে আমাদের রেস্টুরেন্টের ওপরের ফ্লোরে, মানিক পল ডান্স একাডেমি। তো সেখানে ওরা ডান্স ক্লাস করছিল, তো ওদের সঙ্গে দেখা করতে আমি চলে যাচ্ছি এবার সেই ডান্সের স্কুলে। তো চলো তোমরাও, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি ডান্স চলছে ভেতরে। আমি ডান্স শিখতে চলে এলাম। এখানে এসে দেখি বাচ্চাদের এখনও ডান্স ক্লাস শুরু হয়নি, এবার মায়েরা সব জুম্বা ক্লাস জয়েন করেছে। তো ওরা জুম্বা ক্লাসের ডান্স প্র্যাকটিস করছিল, আর ওদের সঙ্গে দেখা করে আবার নিচে চলে এলাম রেস্টুরেন্টে। আর এখানে এসে দেখি সবাই এসে গেছে, যাকে এখন সবার সঙ্গে দেখা হলো, একটু ভালো লাগছে। সবার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হলো, গল্প হলো, তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খাবারের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, পাবদা মাছের ঝোল, চিকেন, আর সঙ্গে ছিল মিষ্টি, দেখতেই পেলে। আর এই যে আজকের কাপল, যাদের আজকে ওয়েডিং অ্যানিভার্সারি। তারপর আমরা চলে গেলাম ট্রেন্ডসে শপিং করতে। কিসের শপিং সেটা নেক্সট ব্লগে তোমাদের বলবো। আর এখানে শপিং মলে এলে আমি নেল পালিশের প্রতি লোভ সামলাতে পারি না, নেল পালিশ নিয়ে নিলাম 3টে আমার জন্য। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট